যে মিডিয়াতে কাজ করতে এসে অনেক প্রতিকূলতার শিকার হইতে হয়। আমি মোটামুটি অনেকগুলো নাটকে অভিনয় করছি। আমি কোনো কাজকে ছোট করে দেখি না। তুমি যদি হও আমার সাথে দেখা, দেন হচ্ছে আমি তোমাকে আমার সবগুলা কাজে আমি তোমাকে রাখি। আশেপাশের মানুষরাই বলতো যে হ্যাঁ নিয়ামত, সব কাজ কিন্তু করা যাবে না ভাইয়া। আমার হাইটের সাথে যায় একটা ক্যারেক্টার, বাট আমার বয়সের সাথে যায় আরেকটা ক্যারেক্টার। তো আমার নামে অনেকে অনেক কথা বলে, অনেক গসিপ করে, আমি নাকি মানুষের নামে ব্যাড কথা বলি। থেকে আমার পুরোপুরি ফুল যাত্রা শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রিদি অ্যান্ড আমার শো সিক্রেট টক উইথ রিদিতে আমার সাথে আছে, কি নামে ডাকবো তোমাকে, রিয়াদ নাকি নিয়ামত, কোনটা? আমার তো মনে হয় রিয়াদ নামটাই সুন্দর, কেন নিজেকে নিয়ামত বলে হচ্ছে হলো এখন? আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যালো এভরিওয়ান, আমি নিয়ামতুল্লাহ রিয়াদ। আমার নিয়ামত নামটা ভালো লাগে বিকজ এটার সাথে আমার একটা অন্যরকম টান কাজ করে। হ্যাঁ, আল্লাহর নিয়ামত এই জিনিসটা আছে। পাশাপাশি আমার কাছে ফিল হয় যে আসলে আপনার নামের উপরে বেস করে কিন্তু মানুষ আপনাকে অনেকভাবে থিঙ্ক করে। তো আমার যেটা হয় যে অনেক সময় দেখা গেছে অনেক বাজে জায়গা থেকে আমি আমার এই নামের কারণে আল্লাহর রহমতে ফিরে চলে আসি। তো দ্যাটস ওয়াই আমি এই নামটাকে অনেক পছন্দ করি। হ্যাঁ, রিয়াদ। বাসার সবাই অ্যাকচুয়ালি রিয়াদ বাবু বলে ডাকে। হ্যাঁ। তো ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করছো কত সালে? আচ্ছা, আমি 2021 থেকে আমার পুরোপুরি ফুল যাত্রা শুরু। তার আগে অনেকবার ট্রাই করা হয়েছে, হয়নি। সেটার আমার আসলে লাক বলবো না, হচ্ছে আসলে ওই সময়টা আমার কোনো কিছুই হয় না, কারণ বাচ্চা একটা বয়স ছিল, ম্যাচুরিটির অনেক অভাব ছিল। তো বেসিক্যালি 2021 আমি একটা কম্পিটিশনে যাই, মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক। তো এখান থেকে আমি অনেক নার্ভাস ছিলাম এবং সেখানে বুলবুল টুম্পা আমাকে ফার্স্ট সিলেক্ট করে। তো আমি উইনার ছিলাম ওইখানে আল্লাহর রহমতে। এটা 2021-এ। হ্যাঁ হ্যাঁ, উইনার ছিলাম। তো ওইখান থেকে আমার মিডিয়ার পুরোপুরি যাত্রাটা শুরু। আচ্ছা, সো তারপরে ফটোজেনিকে কাজ করার পরে কাজের গ্রাফ কেমন ছিল? আচ্ছা, ফটোজেনিকে কাজ করার পরে ওইখান থেকে আমি প্রথমে হচ্ছে সৈয়দ রুমা আপু ওনার একটা শো করি, যেটা হচ্ছে যমুনাতে হয়। অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে বুলবুল টুম্পা ম্যামের সাথে আমি অনেকগুলা কাজ উনি রেফার দেয় আমাকে এবং ওনার শোগুলাতে আমাকে নেওয়া শুরু করে। দেন ওইখান থেকে আস্তে আস্তে ওই সময়টাতে 2021-22 এই 2 বছর মোটামুটি অনেক ফ্লো ছিল। বাট হয় না, আমাদের যখন আমরা মিডিয়াতে ইন করি তখন আমাদের মাথায় একটা বাজে একটা থিঙ্কিং দিয়ে দেয়, এই কাজ করবা না, ওই কাজ করতে পারবা না। হ্যাঁ, চুজি ব্যাপারটা থাকে ওইখানে। তো আমি ওই জিনিসটা হয়ে গেছিলাম, যেমন অনেক ডিজাইনাররা চাচ্ছিল আমার সাথে কাজ করতে, যেহেতু আমি ওই সময় উইনার ছিলাম। তো আমি ওই সময় চুজি না, আমি এটা আর করবো না। মানে ওই যে একটা ব্যাপার আছে না, ন্যাকামো যে জিনিসটা প্রথম অবস্থায় ঢোকার পরে ব্রেন ওয়াশে যে জিনিসটা থাকে, সো ওইটার জন্য। কে দিত বলতে আশেপাশের মানুষরাই বলতো যে হ্যাঁ নিয়ামত, সব কাজ কিন্তু করা যাবে না ভাইয়া, সব কাজ করলে তুমি ডাউন হয়ে যাবা। এই জ্ঞানগুলো দিত, তারা কি যখন স্ট্রাগল পয়েন্ট দেখলা যে না কাজ আসতেছে না, এখন জাস্ট সবাই কাজ করতেছে, তুমি জাস্ট একটা জায়গায় স্টাক হয়ে আছো, তখন কি মনে হয়েছে না যে লাইক যে যারা বলতো তারা আশেপাশে কি ছিল তখন? তারা তো কখনোই আশেপাশে ছিল না। তারা যে আমাকে বলছে তখন তো আমাকে ভালোর জন্য বলে নাই, তারা তো চিন্তা করছে যে আরে নতুন একটা ছেলে আসতেছে, ও যদি আমার জায়গাটা নিয়ে নেয়, ও যদি ওর মধ্যে ক্যাপাবিলিটি বেশি, ওকে কেউ ভুল ধরছে না। মানে হয় না আপু, যে আপনি একটা কাজে যাচ্ছেন, আপনাকে ওইখানে সবাই প্রশংসা করতেছে, তো আপনার আশেপাশের মানুষগুলো কি করবে, আপনাকে ডাউন করবে। সো আমি তো তখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার আইডিয়া তেমন একটা ছিল না। আমি জাস্ট হয়তো কি টিভিতে যখন ফ্যাশন মুভিটা দেখি, তো যখন র্যাম্প ওয়াক করতো তখন মনে হতো যে আমি ওইখানে হাঁটবো। তো ওইখান থেকে আমার টেন্ডেন্সি আসা, এবং এরপর থেকে কিন্তু ওই মানুষগুলো এখন আর নাই, স্টিল নাই। অ্যান্ড স্টিল হয় না আপনার যে মিডিয়াতে কাজ করতে এসে অনেক প্রতিকূলতার শিকার হইতে হয়, অনেক কিছু মানুষের অনেক বিচিং পেতে হয়। রিয়েলাইজ কখন হলো যে লাইক আমি কাজগুলো বাদ দেওয়াতে আমার এখন কাজ স্টাক হয়ে আছে, এটা কখন রিয়েলাইজ হয়েছে? আমার রিসেন্টলি গত বছর এসে আমার এটা রিয়েলাইজেশন আসছে, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। প্লাস হচ্ছে আমার কাছে তখন রিয়েলাইজ হইলো যে আছে না আপনার, আমি কাজ যদি কন্টিনিউ করতাম বা ওই সময় আমার পোর্টফোলিওটা অনেক ভারী হতো, আমি যদি ওই নখরামি না করতাম, তাহলে দেখা গেছে আমার এতদিনে আমি হয়তো আরও বেটার কিছু দিতে পারতাম মানুষকে, বা আমি বেটার কিছু প্রেজেন্ট করতে পারতাম নিজের মধ্যে থেকে।